হ্যালো সবাইকে নমস্কার। যে যেখান থেকে দেখছেন সবাইকে আরেকটি নতুন ব্লগে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। তো আজকে ছিল শনিবার, ছুটির দিন। আর ছুটির দিন মানেই তো অলসতা। অনেক লেট করে ঘুম থেকে উঠছি। ওঠার পর বাকি কাজগুলা করে ব্রেকফাস্ট রেডি করলাম। আজকে ব্রেকফাস্টে ছিল রুটি আর ডিম ভাজি। তো সেটা খেয়ে ছেলেকে খাইয়ে দিয়ে তো রান্নার জোগাড় করতেছি। আজকে বর বাজারে গিয়েছিল, তো বাজার থেকে ইলিশ মাছ নিয়ে আসছে আর কচুরছড়া নিয়ে আসছে। তো সেটাই রান্না করব আজকে। তো প্রথমে ভাত বসিয়ে দিলাম, মাছটাও কেটে নিছি। যেহেতু ইলিশ মাছ নিয়ে আসছে, কেটে আনতে বারণ করি। ইলিশ মাছটা আমি ফ্রিজে রেখে সংরক্ষণ করে যখন প্রয়োজন হয় তখন আমার মতো করে যখন যতটুকু প্রয়োজন হয় ওইভাবে ফিস করে রান্না করে নিই। তাই এটা আর বাজার থেকে কেটে নিয়ে আসা হয় না। আর অন্য বড় মাছ যেগুলো আনা হয় ওগুলো কেটে আনা হয়, আর যেগুলো ছোটো মাছ সেগুলো কেটে আনা হয় না, সেগুলো আমি বাসায় কেটে ধুয়ে পরিষ্কার করে রাখি। তো এখন ইলিশ মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে রাখলাম। তারপর ভাত বসিয়ে দিলাম, ভাতটাও হয়ে গেছে এতক্ষণে। তো ভাত রান্না করার পর মাছটাকে ভেজে নিলাম। মাছটাকে হলুদ আর লবণ মেখে ভেজে নিছি। তারপর হচ্ছে পটল ভাজি করছি। পটল ভাজিটাও করে নিলাম। এখন যেহেতু ছড়া দিয়ে রান্না করব, তো কালো জিরে সম্বার দিয়ে কালো জিরে, তারপর কচুর ছড়াটা একটু ভেজে নিব। তারপরে রেগুলার মশলা দিয়ে কষিয়ে তারপর জল দিয়ে রান্না করে নেব। এরপরে তখনই অনেকটা ফুটে উঠে ছড়াটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তো এখন মাছটাও দিয়ে দিলাম। মাছটা একটু ফুটে উঠলে তারপরে একটু বিলাতি ধনেপাতা ছিল সেটাই দিলাম। যাই হোক, রান্নাটা প্রায় হয়ে আসছে। এখন একটু ফুটিয়ে তারপরে নামিয়ে রেখে দিব। তারপর আরেকটা মাছ দিয়ে আসছে, পমফ্রেট মাছ। ওইটা একটু রান্না করব পেঁয়াজ দিয়ে। ওইটা রান্না করব আমার ছেলের জন্য, যেহেতু ও ছড়া বা ইলিশ মাছ তো অনেক বেশি কাটা থাকে, সেজন্য ওকে ওইটা খাওয়াবো না। তো তার জন্য আমি পমফ্রেট মাছটাকে পেঁয়াজ দিয়ে রান্না করে নিব। তো সে যাই হোক, ছড়া তরকারিটা হয়ে গেছে, এটা নামিয়ে রাখলাম। এখন একটু তেল দিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটাকে ভেজে রেগুলার মশলা কষিয়ে তারপর পমফ্রেট মাছটা রান্না করব। এটা হচ্ছে বর্ণর জন্য, ও এটা দিয়ে খাবে। আর পটল ভাজি আছে ওর জন্য। একবার চিন্তা করছি পমফ্রেট মাছটা ভেজে শুধু ওর জন্য রান্না করব। পরে চিন্তা করলাম ও ভিজা ভিজা হলে মাছটা একটু থাকে, নরম হয়। আর ভাজি করলে দেখা যায় একটু শক্ত হয়ে যায়, তখন একটু খাওয়াতে প্রবলেম হয়। সেজন্য ও তো আর বড় না, তো ছোট বাচ্চা, সেজন্য ওর জন্য একটু পেঁয়াজ দিয়ে রান্না করে নিলাম। আর ওকে ওখান থেকে দিব না, আর ওর ঠান্ডাও আছে, সেজন্য ছড়াটাও দিব না। ওকে ঠান্ডা লাগছে, তো এখনও ভালো হয়নি শরীর। তো পেঁয়াজটা ভাজি হয়ে গেছে। এখন রেগুলার মশলা দিয়ে কষানো প্রায় হয়ে গেছে। একটু জল দিয়ে তারপর মাছটাকে দিয়ে দেবো। মাছটাকে দিয়ে তারপর নামিয়ে রাখবো। যেহেতু আজকে অনেক বেশি লেট হয়ে গেছে কিন্তু অতিরিক্ত লেট হয়ে গেছে। একদম এত লেট আমার হয় না। তারপরও বিরক্তি লাগতেছিল, কখন রান্না শেষ হবে, কখন বেরোবো। আসলে একটাই চুলা, সেজন্য এরকম হয়। যাই হোক, সবাই ভালো থাকবেন। ভিডিওটি কেমন হয়েছে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।